নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের সাথে আর একটি নতুনত্ব রান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি চুমকিস কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে রান্না করব কাঁচা কলা। তো কাঁচা কলা আলু দিয়ে কিভাবে রান্নাটা করি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আজকে কাঁচা কলা দুটো নিয়েছি, কাঁচা কলা আর ছোটো ছোটো 3টে আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে কেটে নিয়ে তারপরে কাঁচা কলাগুলোকে কাটছি। তো কাঁচা কলাগুলোকে কেটে আমি হলুদ দেওয়া জলের মধ্যে রাখছি, যাতে কাঁচা কলাগুলো কালো না হয়ে যায়। এইভাবেই কিন্তু যারা পুরোনো গৃহিণী সবসময় রান্না করে তারা সবসময় এই কাজটা করে থাকে। তো আমি তেল দিয়েছি কড়াইয়ে, তারপরে এরপর দিয়ে দিলাম হিং, তারপর দিয়ে দেবো 1 চামচ ছোটো চামচের মধ্যে কালো জিরে, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কম দিয়েছি, কারণ কি আমি যেটা দিয়ে রান্না করব সেটা খুব ঝাল হবে। তো প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম। আলু তো শক্ত, একটু ভাজতে সময় লাগবে, মানে সিদ্ধ হতে। তো আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, নিয়ে একটু ঢেকে দিলাম। এরপর আমি বাটবো কি গোলমরিচ। আজকে গোলমরিচ দিয়ে আমি কাঁচা কলার সবজিটা রান্না করব। এটা আমার শাশুড়ি মার রেসিপি, উনি আমাকে শিখিয়েছেন। তো কাঁচা কলাগুলোকে আমি এখন কী করবো, আলুর সাথে দিয়ে দেবো। আলুর সাথে দিয়ে একটু ভেজে নিয়েছি, একটু ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার কাঁচা কলা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে নিয়ে তার সঙ্গে সঙ্গে একটু জল দিয়েছি, কেন ভাজা দিয়ে যাতে তিতে না লাগে খেতে। তো একটু জল দিয়েছি, বুঝতেই পারছেন। তো মাখো মাখো হয়ে গেলে এরপর আমি যে গোলমরিচটা বেটে রেখেছিলাম, এই গোলমরিচটা আমি এখন দিয়ে দেবো। গোলমরিচটা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ ভাজিনি, 2-1 মিনিটের মতো ভেজে তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম। এই যে আমার আজকে কাঁচা কলা। এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষের দিন খুব ভালো লাগবে। বেশি তেল মশলাও লাগে না, খুব হেলদি। বিশেষ করে অসুস্থ মানুষ বলেন, যার পেটের সমস্যা বলেন, বা যারা বেশি মশলাপাতি খেতে চান না, তারা অবশ্যই এটা রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগে। আর এটা দিয়ে আপনি প্রায় 1 থালা ভাত খেতে পারবেন, এটা বলতে পারি। যারা বিশেষ করে অনেকে এই কাঁচা কলার রেসিপিটা এইভাবে খেতে, এইভাবে রান্না করে খেতে খুব ভালোবাসে। আমি জানি না আমার রেসিপিগুলো আপনাদের কতটা ভালো লাগে বা কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে রিপ্লাই জানাবেন, বলবেন যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। তো আজকে এই কাঁচা কলার রেসিপি আমি গোলমরিচটা দিয়ে শেষে রান্নাটা শেষ করেছিলাম। তো বেশি ঝোল রাখিনি, মিডিয়ামের মতো ঝোল রেখে দিয়েছি। আজকে এ পর্যন্তই।